পরিচ্ছদ শ্রদ্ধেয় জনকে কোনো ব্যক্তির উজু করিয়ে দেওয়া। হাদিস ১৮১ ইবনে সালাম রাহিমাহুল্লাহ উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাত থেকে ফিরছিলেন তখন তিনি একটি গিরিপথের দিকে গিয়ে তার প্রাকৃতিক প্রয়োজন সেরে নিলেন। উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, পরে আমি তাকে পানি ঢেলে দিচ্ছিলাম আর তিনি উজু করছিলেন। এরপর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সালাত আদায় করবেন? তিনি বললেন, সালাতের স্থান তোমার সামনে। হাদিস ১৮২ আমর ইবনে আলী রহিমাহুল্লাহ মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন। একসময় তিনি প্রাকৃতিক প্রয়োজন সারতে গেলেন। প্রয়োজন সেরে আসার পর মুগিরা তাকে পানি ঢেলে দিচ্ছিলেন এবং তিনি অজু করছিলেন। তিনি তার মুখমণ্ডল এবং ২ হাত ধুলেন এবং তার মাথা মাসেহ করলেন এবং উভয় মোজার উপর মাসেহ করলেন। পরিচ্ছদ বিনা অজুতে কুরআন প্রভৃতি পাঠ করা। মনসুর রহিমাহুল্লাহ ইব্রাহিম রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, হাম্মামখানায় কুরআন পাঠ করা এবং বিনা অজুতে পত্র লেখায় কোনো দোষ নেই। হাম্মাদ রহিমাহুল্লাহ ইব্রাহিম রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, হাম্মামখানার লোকেদের পরনে ইজার বা লুঙ্গি বা পায়জামা থাকলে সালাম দিও, নতুবা সালাম দিও না। হাদিস ১৮৩ ইসমাইল রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহু এর ঘরে রাত কাটান। তিনি ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর খালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি বিছানার চওড়া দিকে শয়ন করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী বিছানায় লম্বা দিকে শয়ন করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এমনইভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু পূর্বে কিংবা কিছু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। তিনি বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। তারপর সূরা আল ইমরানের শেষ ১০ আয়াত পাঠ করলেন। এরপর দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক থেকে অজু করলেন। তিনি সুন্দরভাবে অজু করলেন। তারপর সালাতে দাঁড়িয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও উঠে তিনি যেরূপ করলেন তদ্রূপ করলাম। তারপর গিয়ে তার বাঁ পাশে দাঁড়ালাম। তিনি তার ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে একটু নাড়া দিলেন এবং তার ডান পাশে এনে দাঁড় করালেন। তারপর তিনি ২ রাকাত সালাত আদায় করলেন। তারপর ২ রাকাত, 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 তারপর বেতের আদায় করলেন। তারপর শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তার কাছে মুয়াজ্জিন এলেন। এরপর তিনি দাঁড়িয়ে হালকাভাবে ২ রাকাত সালাত আদায় করলেন। তারপর বেরিয়ে গিয়ে ফজরের সালাত আদায় করলেন। পরিচ্ছদ পূর্ণ বেহুশি ছাড়া অজু না করা। হাদিস ১৮৪ ইসমাইল রাহিমাহুল্লাহ আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর কাছে এলাম। তখন সূর্যগ্রহণ লেগেছিল। দেখলাম সব মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করছে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাও দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আমি জিজ্ঞাসা করলাম, লোকেদের কি হয়েছে? তিনি তার হাত দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো আলামত? তিনি ইশারা করে বলেন, হ্যাঁ। এরপর আমিও সালাতে দাঁড়িয়ে গেলাম। এমনকি আমাকে সংজ্ঞাহীনতায় আচ্ছন্ন করে ফেলল এবং আমি আমার মাথায় পানি দিতে লাগলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে আল্লাহর প্রশংসা ও মহিমা
বর্ণনা করলেন, যেসব জিনিস আমি ইতিপূর্বে দেখিনি সেই সব আমার এই স্থানে আমি দেখতে পেয়েছি, এমনকি জান্নাত এবং জাহান্নামও। আর আমার কাছে ওহী পাঠানো হয়েছে যে কবরে তোমাদের পরীক্ষা করা হবে দাজ্জালের ফিতনার ন্যায় অথবা তার কাছাকাছি। বর্ণনাকারী বলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা কোনটি বলেছেন আমি জানি না। তোমাদের প্রত্যেকের কাছে ফেরেশতা উপস্থিত হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান আছে? তারপর মুমিন বা মুকিন ব্যক্তি বলবে, আসমা মুমিন বলেছিলেন না মুকিন তা আমি জানি না। ইনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের কাছে মুজিজা ও হিদায়াত নিয়ে এসেছিলেন। আমরা তার ডাকে সাড়া দিয়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং তার অনুসরণ করেছি। তারপর তাকে বলা হবে, নিশ্চিন্তে ঘুমাও। আমরা জানলাম যে তুমি মুমিন ছিলে। আর মুনাফিক বা মুরতাব যারা, তারা বলবে, আমি জানি না। আসমা এর কোনটি বলেছিলেন তা আমি জানি না। লোকজনকে এর সম্পর্কে কিছু একটা বলতে শুনেছি আর আমিও তাই বলছি। পরিচ্ছদ, পূর্ণ মাথা মাসেহ করা। আল্লাহ তাআলা এই বাণীর প্রেক্ষিতে অর্থ, আর তোমাদের মাথা মাসেহ করো। ইবনুল মুসাইয়িব বলেন, স্ত্রী লোকের ক্ষেত্রেও পুরুষের সমপর্যায়ে, সে তার মাথা মাসেহ করবে। ইমাম মালিক রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, মাথার কিছু অংশ মাসেহ করা কি যথেষ্ট হবে? তিনি আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর হাদিস দলিল হিসেবে পেশ করলেন। হাদিস ১৮৫। আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ ইয়াহিয়া আল মাজিনী রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদেরকে দেখাতে পারেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন? আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তারপর তিনি পানি আনালেন, হাতের উপর যে পানি ঢেলে ২ বার তার হাত ধুলেন। তারপর কুলি করলেন এবং ৩ বার নাকে পানি দিয়ে ঝেড়ে পরিষ্কার করলেন। এরপর চেহারা ৩ বার ধুইলেন। তারপর ২ কনুই পর্যন্ত ২ বার করে ধুইলেন। তারপর ২ হাত দিয়ে মাথা মাসেহ করলেন, অর্থাৎ হাত দুটি সামনে এবং পেছনে নিলেন। মাথার সম্মুখভাগ থেকে শুরু করে উভয় হাত গর্দান পর্যন্ত নিলেন। তারপর আবার যেখান থেকে নিয়েছিলেন সেখানেই ফিরিয়ে আনলেন। তারপর ২ পা ধুলেন। পরিচ্ছদ, উভয় পা গিরা পর্যন্ত ধোয়া। হাদিস ১৮৬। মুসা রাহিমাহুল্লাহ আমর ইবনে আবু হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু সম্পর্কে প্রশ্ন করলেন। তখন তিনি এক পাত্র পানি আনালেন এবং তাদের দেখাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ওযু করলেন। তিনি পাত্র থেকে ২ হাতে পানি ঢাললেন, তা দিয়ে হাত দুটি ৩ বার ধুইলেন। তারপর পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে ৩ আজলা পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। তারপর আবার হাত ঢুকালেন, ৩ বার তার চেহারা মোবারক ধুইলেন। তারপর আবার হাত ঢুকালেন, পানি নিয়ে ২ হাত কনুই পর্যন্ত ২ বার ধুইলেন। তারপর আবার হাত ঢুকিয়ে উভয় হাত দিয়ে সামনে ও পেছনে একবার মাত্র মাথা মাসেহ করলেন। তারপর ২ পা গিরা পর্যন্ত ধুইলেন। পরিচ্ছদ, মানুষের ওযুর অবশিষ্ট পানি ব্যবহার করা। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার পরিবারকে মেসওয়াক ধোয়া অবশিষ্ট পানি দিয়ে ওযু করতে নির্দেশ দেন। হাদিস ১৮৭। আদম রাহিমাহুল্লাহ আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার দুপুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বেরিয়ে এলেন। তাকে ওযুর পানি এনে দেওয়া হলো। তখন তিনি ওযু করলেন। লোকে তার ওযুর ব্যবহৃত পানি নিয়ে গায়ে মাখলেন
এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 2 রাকাত এবং আসরের 2 রাকাত সালাত আদায় করলেন, আর তার সামনে ছিল একখানি লাঠি। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র আনালেন যাতে পানি ছিল। তারপর তিনি তার মধ্য থেকে উভয় হাত ও চেহারা মোবারক ধুইলেন এবং তার মধ্যে কুলি করলেন। তারপর তাদের দুজন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু ও বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমরা এ থেকে পানি পান করো এবং তোমাদের মুখমণ্ডলেও ও বুকে ঢালো। হাদিস 188। আলী ইবনে আবদুল্লাহ রহিমাহুল্লাহ মাহমুদ ইবনুর রবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। বর্ণনাকারী বলেন, তিনি সেই ব্যক্তি যার মুখমণ্ডলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কুয়া থেকে পানি নিয়ে কুলির পানি দিয়েছিলেন। তিনি তখন বালক ছিলেন। উরওয়া রাহিমাহুল্লাহ, মিসওয়া রাহিমাহুল্লাহ প্রমুখের কাছ থেকে হাদিসটি বর্ণনা করেন। এই উভয় বর্ণনা একটি অন্যটির সত্যায়ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন তার ব্যবহৃত পানির উপর তারা অর্থাৎ সাহাবাই কেরাম যেন হুমড়ি খেয়ে পড়তেন। পরিচ্ছদ। হাদিস 189। আব্দুর রহমান ইবনে ইউনুস রহিমাহুল্লাহ সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার খালা আমাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার ভাগ্নে অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং বরকতের দোয়া করলেন। তারপর ওযু করলেন। আমি তার ওযুর অবশিষ্ট পানি পান করলাম। তারপর তার পেছনে দাঁড়ালাম। তখন আমি তার উভয় কাঁধের মধ্যস্থলের মোহরে নবুয়াত দেখতে পেলাম। তা ছিল নৌশার আসনের ঘুন্ডির মতো। পরিচ্ছদ। এক আজলা পানি দিয়ে কুলি করা ও নাকে পানি দেওয়া। হাদিস 189। মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার তিনি পাত্র থেকে উভয় হাতে পানি ঢেলে 2 হাত ধৌত করলেন। তারপর এক আজলা পানি দিয়ে মুখ ধুইলেন এবং কুলি করলেন এবং নাকে পানি দিলেন। 3 বার এরূপ করলেন। তারপর 2 কনুই পর্যন্ত দুবার ধুইলেন এবং মাথার সামনের অংশ ও পেছনের অংশ মাসেহ করলেন, আর গিরা পর্যন্ত 2 পা ধুইলেন। এরপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু এরূপ ছিল। পরিচ্ছদ। একবার মাথা মাসেহ করা। হাদিস 191। সুলাইমান ইবনে হারব রাহিমাহুল্লাহ ইয়াহিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার আমর ইবনে আবু হাসান রাদিয়াল্লাহু আনহু এর কাছে উপস্থিত ছিলাম। তিনি আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারপর তিনি পানির একটি পাত্র আনালেন এবং ওযু করে তাদের দেখালেন। তিনি পাত্রটি কাত করে উভয় হাতের উপর পানি ঢেলে 3 বার তা ধুয়ে ফেললেন। তারপর পাত্রের মধ্যে হাত ঢুকালেন এবং 3 আজলা পানি দিয়ে 3 বার করে কুলি করলেন এবং নাকে পানি দিয়ে তা ঝেড়ে ফেললেন। তারপর আবার পাত্রের মধ্যে হাত ঢুকালেন এবং পানি দিয়ে 3 বার মুখমণ্ডল ধুইলেন। তারপর আবার পাত্রের মধ্যে হাত ঢুকালেন এবং উভয় হাত কনুই পর্যন্ত দুবার ধুইলেন। তারপর আবার পাত্রের মধ্যে হাত ঢুকালেন, তার মাথা হাত দিয়ে সামনে ও পেছনে মাসেহ করলেন। তারপর আবার পাত্রের মধ্যে হাত ঢুকালেন এবং উভয় পা ধুইলেন। হাদিস 192। উহাইব রহিমাহুল্লাহ সূত্রে মুসা রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে মাথা একবার মাসেহ করেন।